নমস্কার বন্ধুরা, এই সুন্দর ফুলটির সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। স্বাদের দিক দিয়ে এই ফুলটি তেতো লাগে, আর এর উপকারিতার তো শেষ নেই। আমি বলছি নিম ফুলের কথা। বন্ধুরা, নিম ফুলের একটি রেসিপি আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। এর জন্য আমি কিছু নিম ফুল নিয়ে নিচ্ছি। নিম ফুলগুলোকে আমি ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটি নিম ফুল কত সুন্দর লাগে দেখতে। ফুলটি খুবই ছোট, কিন্তু দেখতে কত সুন্দর লাগে। নিম গাছের ডালে যখন এরকম থোকা থোকা ফুল ধরে থাকে তখন দেখতে কিন্তু ভারী সুন্দর দেখায়। বন্ধুরা, আমি নিম ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেবার পরে এগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, নিম ফুলের উপকারিতা শেষ নেই। আয়ুর্বেদ মতে নিম ফুল বাত, পিত্ত, কফ এই 3 অবস্থার ভারসাম্য বজায় রাখে। তাই নিমকে ত্রিদোষনাশী বলা হয়ে থাকে। শরীর ঠান্ডা রাখতে হলে সকালে উঠে নিম ফুল ভেজানো জল খান। পাচন শক্তি ঠিক রাখে, খিদে বাড়াতেও সাহায্য করে এই নিম ফুল। এই ফুলটি ডায়াবেটিক্স ও জয়েন্টের ব্যথাও দূর করে থাকে। নিম ফুল আমাদের শরীরের ওজন কমাতেও সাহায্য করে। বন্ধুরা, ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটি গরম কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালোভাবে কড়াইতে লাগিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেবার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ দেবার পরে আমি ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দেবো। ফুলগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। একটু নেড়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এটিকে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কয়েক মিনিট ভাজার পরেই ফুলগুলো কতটা হালকা হয়ে এসেছে। এটিকে আমি আরেকটু ভেজে নেব মুচমুচে না হওয়া পর্যন্ত। মুচমুচে হয়ে যাওয়ার পরে এটিকে আমি নামিয়ে একটি আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা আলু আমি দিয়ে দিলাম। আলুর মধ্যে একটু হলুদ, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটিকে খুব ভালোভাবে আমি ভাজতে থাকবো। আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আলুর মধ্যে ভেজে রাখা নিম ফুলগুলো দিয়ে দেব। এই যে ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ফুলগুলো খুব ভালোভাবে আলুর মধ্যে মিশিয়ে নেব। আর 1 মিনিট মতো আমি একটু এটাকে নেড়েচেড়ে নেব। এরপর এটি আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। বন্ধুরা, নিম ফুলের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গরম ভাতের সাথে প্রথম পাতে আলু নিম ফুলের এই ভাজার রেসিপি খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যারা যারা এই রেসিপি খেতে খুবই পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো বন্ধুরা, খেতে শুরু করে দিলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।